বিসমিল্লাহির রহমানির রহিম। মামুদপুর জামে মসজিদ নির্মাণ উপলক্ষে আজকের এই ইসলামী জলসার আয়োজন। আজকের এই জলসার সম্মানিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং আজকের এই ইসলামী জলসার সম্মানিত প্রধান অতিথি আমাদের সুপরিচিত জেলা পরিষদের সম্মানিত সদস্য, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা, আমার অত্যন্ত অন্তরের লোক আলহাজ দৌলতুজ্জামান দুলাল ভাই, আজকের অনুষ্ঠানের যারা এই জায়গায় কুরআন হাদিসের আলোকে আমাদেরকে এবং এই এলাকার দিনী ভাইদের ভালো কিছু কথা শোনাবেন, উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনী ভাইয়েরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং পর্দার আড়ালের আমার মা বোনেরা, তা আমার কাছে খুবই ভালো লাগলো যে আসলে এই অল্প দিনের নোটিশে এতগুলা দিনী ভাই এই জায়গাতে আসছেন কুরআন হাদিসের আলোকে যে কথাগুলি হবে সেগুলি শোনার জন্য। এবং আমি জানি যে এই এলাকার আমরা আহলে হাদিসের লোক, ইসলামিক শরিয়তের বিষয়টা আমি মনে করি আহলে হাদিসের লোকেরাই একটু বেশি এবং ভালোভাবে পালন করে। তো যাই হোক, আমি অত কিছু জানি না, বলবো না। এই জায়গাতে একটা নতুন মসজিদ প্রতিষ্ঠিত হবে। তো মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই এলাকার আমরা যারা সংশ্লিষ্ট মসজিদের কাছাকাছি লোক, আমাদের সহযোগিতা করা, পূর্ণাঙ্গ সহযোগিতা করার দায়িত্বটা আমাদেরই। আমি এইমাত্র ইউটিউবে একটা ওয়াজ শুনলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি একটি মসজিদ নির্মাণ করতেছেন। এটা কাজ, চলমান কাজ। উনি তার নিজের মুখে বললেন যে এক জামাতে 10,000 লোক নামাজ পড়তে পারবে এবং উনার কাছে কোনো অত টাকা পয়সা নেই এবং উনি যে ইসলামী জলসায় যায় কারো কাছে বাধ্যতামূলক কোনো বাইন্ডিং নাই যে আমাকে 20,000 বা 50,000 টাকা দিতে হবে, কিছুই বলে না। 5 টাকাও কারো কাছে চায় না। তারপরেও সেই মসজিদটা হচ্ছে। এবং উনি বললেন যে 30 লক্ষ টাকা লাগছে শুধু পাইলিং করতে। আলহামদুলিল্লাহ। এই যে এত বড়
দায়িত্ব তার, কিন্তু আল্লাহর ঘর মসজিদ কিন্তু হচ্ছে সেটা। এই জায়গাতে একটা মসজিদ নির্মাণ হবে। আমরা যারা আছি, আপনারা এই এলাকার মানুষ সবাই আমাকে ভোট দিয়েছেন। এই এলাকার প্রত্যেকটা এলাকার জন্য আমার আন্তরিকতা শিতুলি ইউনিয়নের জন্য সব জায়গাতেই সমান। তো আমি আশা করব যে এই এলাকার মানুষ যারা আছে এই জায়গাতেই মসজিদটা প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে যারা এই জামাতের লোক, আপনারা একটু আন্তরিক থাকবেন এবং হাত বাড়াবেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন, তবে জোর জবরদস্তি করে দিতেই হবে এরকম কিছু যেন না হয়। তো আসলে আমরা মুসলমান, আমরা যদি আমাদের মুসলমানদের বিশ্ব ইতিহাস আমরা চিন্তা করি, এই জায়গাতে আমাদের অনেক দুশ্চিন্তা হয়। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা যেটা দেখতে পাচ্ছি ফিলিস্তিন, ইসরায়েল, আমাদের সারা বিশ্বের 50টা মুসলমান রাষ্ট্র। আমরা মনে করি যে ফিলিস্তিন, ইসরায়েলের পার্শ্ববর্তী যে মুসলমান রাষ্ট্রগুলো আছে তারা যদি রুখে দাঁড়ায় তাহলে সেই ইহুদি মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু এটা আমরা করছি না, এটা মুসলমান রাষ্ট্র করতেছে না। আমরা যদি সমীক্ষায় দেখি 125 কোটি মুসলমান সারা পৃথিবীতে রয়েছে এবং ওই জায়গায় ইহুদি 1 কোটি, 1.25 কোটি ইহুদি। আমাদের মুসলমানদের উপর সারা বিশ্বই কিছু না কিছু নির্যাতন হচ্ছে। তো জানি না আল্লাহ পাক এই দুর্ভোগ অবশ্যই পরিত্রাণ করবে। তো এটা আসলে আমাদের কাম্য নয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে সেই মুসলমানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে এবং করবেন। আমরা ইসলামের ইতিহাস নিয়ে যদি আমরা চিন্তা করি, আমরা কথা বলি, আমাদের উপর অনেক ঝড় আসবে, সেই ঝড় অতিক্রম করে এই ইসলাম সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে, ইসলাম কায়েম হবে, ইসলাম সারা বিশ্বের নেতৃত্ব দিবে। আমরা জানি যে এর আগে আল্লাহ পাক কিয়ামত দিবে না। তো প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের ধৈর্য শক্তি অনেক বেশি, আরো বেশি রাখবো এবং দিনের পথে, দিনের জন্য আমরা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সেই কাজগুলা করব, এই আশা, এই প্রত্যাশা রেখে। এবং এই যে মসজিদ এই জায়গাতে হবে, মসজিদ একটা আছে, এটা আপাতত চলতেছে। তো আমি মসজিদ কমিটির কাছে আমি আমার যে অভিব্যক্তিটা ব্যক্ত করতে চাই সেটা হলো, যখন যেভাবে যেই সময় আপনাদের যা কিছু প্রয়োজন আমাকে বলবেন, আমি আমার সাধ্য অনুসারে
সেই কাজটুকু আমি করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে অতটুকু জানাশোনা নই, তারপরেও এই এলাকার যারা দিনী ভাইয়েরা আছেন আপনারা অত্যন্ত আন্তরিক, আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, এই দোয়া রেখে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের এই ইসলামী জলসার শুভ উদ্বোধন ঘোষণা করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।